আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজ ফ্রাইডে আর আমরা আজকে চলে এসেছি পুরান ঢাকার হৃদয়ে লালবাগ কেল্লায়। মুঘল আমলের এই স্থাপনাটি আজও মানুষের কাছে অন্যতম বড় আকর্ষণ। আমরা একটু আগেই এদিক থেকে ঢুকলাম আর অলরেডি আমার পিছনে দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ। মানে ফ্রাইডেতে আপনি কোথাও ঘুরতে গেলে প্রচুর ক্রাউড হয়। আমি মোটামুটি আমার অন্যান্য ব্লগগুলোতেও বলে থাকি যে ফ্রাইডে আপনারা যদি কোথাও ঘুরতে আসেন তাহলে অবশ্যই সকালের দিকে আসবেন, নয়তো জুম্মার নামাজের একদম সাথে সাথে আসলে তখন ক্রাউড একটু কম হয়, ছবিও ভালো আসে আর ঘুরেও মজা পাওয়া যায়। কিন্তু আপনারা যদি বিকাল টাইমে আসেন তখন অলরেডি অনেক মানুষ চলে আসে আর ক্রাউডের কারণে ভালো ছবি আসে না। কিন্তু আজকে বৃষ্টি হওয়াতে পরিবেশটা অসাধারণ। আপনারা দেখতে পাচ্ছেন খুব জোস একটা ওয়েদার। আমরা ঘুরতেছি, চিল করতেছি আর এখানে ছবি তুলতেছি। লালবাগ কেল্লার কাজ শুরু হয়েছিল 1678 সালে মুঘল সুবাদার প্রিন্স মোহাম্মদ আজম শাহের আমলে। তবে পুরোপুরি কাজ কখনোই শেষ হয়নি। ইতিহাসে উল্লেখ আছে এখানে শায়িত আছেন পরিবিবি। মূলত তার মৃত্যুর পর থেকেই নির্মাণ কাজ থেমে যায়। আর এই অসমাপ্ত কেল্লাই আজ ঢাকার অন্যতম আকর্ষণ। এখানে রয়েছে লালবাগ মসজিদ। শত শত বছর আগেও যেখানে নামাজ হতো এখনো সেখানে মুসল্লিরা নিয়মিত নামাজ আদায় করে থাকে। লালবাগ কেল্লার তিনটি প্রধান স্থাপনার একটি হলো পরিবিবির সমাধি। সাদা মার্বেল পাথরে নির্মিত এই স্থাপনায় মুঘল স্থাপত্যের ছাপ স্পষ্ট। কেল্লার ভেতরে ঘুরতে ঘুরতে দেখতে পাবেন প্রাচীন স্থাপত্য আর মুঘল আমলের নিদর্শন। ফটোশুট আর ভিডিও করার জন্য একদম পারফেক্ট লোকেশন। ঢাকার চিরচেনা যানজটের শহরে এ যেন এক শান্তির জায়গা। স্টুডেন্ট হোক কিংবা চাকরিজীবী হোক, মানুষ শুক্রবার আসলে নাক ডেকে ঘুম দেয়, সারাদিন বিছানায় শুয়ে শুয়ে থাকে। আর আমি একটা মানুষ, সপ্তাহে 6 দিন জব করার পর শুক্রবার সারাদিন ঘুরি 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 ঘুরি, মানে মাসের মধ্যে 4টা শুক্রবার 4টা শুক্রবারই ঘুরি। কারণ হচ্ছে কি, বাসায় থাকলে আরো বেশি বোরিং লাগে, ঘুরতে ভালো লাগে, মন মানসিকতা ফ্রেশ থাকে। এই যে একটা সপ্তাহের অফিসের লোড মাথায় থাকে, ওইটাকে ঝেড়ে ফেলার জন্য প্রত্যেক শুক্রবারে চিল করা লাগে। পুরান ঢাকার এরকম আরো অসংখ্য আদি স্থাপনার ভিডিও দেখতে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।